গত বছর ঠিক এই টাইমে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি আমের খুবই পপুলার রেসিপি আমি এই বছর ট্রাই করছি, যেটা তৈরি করা যেমন সহজ তেমন খেতেও অসাধারণ। সেটা হলো আম ভাপা দই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা তৈরি করবো আমের একটা দারুণ ডেজার্ট রেসিপি, যেটা এই ভ্যাপসা গরমে আমাদের একটু হলেও স্বস্তির নিঃশ্বাস দেবে। তাহলে শুরু করি। পাকা আমের খোসা ছাড়িয়ে একটা বাউলি নিয়ে নেব। আমি মোটামুটি ছোট সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি, যথেষ্ট জুসি এবং মিষ্টিও আমগুলো। হাতে ভালোভাবে চটকে সেখান থেকে পাল্পগুলোকে আলাদা করে একটা মিক্সিং জারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমের পিউরি। মিক্সিং জার ইউজ না করলে একটা ছাঁকনিতে আমের পিউরিটাকে ভালোভাবে ছেঁকে নিলে আমের পিউরি তৈরি হয়ে যাবে। মোটামুটি 1 কাপের মতো আমের পিউরি তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে মোটামুটি 1/2 লিটারের মতো টক দই আমি ছেঁকে নিচ্ছি। 20 থেকে 30 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, যাতে দইটা থেকে সম্পূর্ণভাবে জলটা আলাদা হয়ে যায়। এটাকে হাংকার্ড বলে। এবার একটা বড় বাউল নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো হাংকার্ডটা, ম্যাঙ্গো পিউরি, কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে সুগার এবং মিল্ক পাউডার মিক্স করে ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব, যাতে একটা খুবই ক্রিমি টেক্সচার চলে আসে এবং খুবই স্মুথ সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। দেখতেই পাচ্ছ কতটা দারুণ দেখতে হয়েছে ব্যাটারটা। এবার এরকম ছোট ছোট সিরামিক কাপে আমি ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। কাপের বদলে সিরামিক বাউল হলেও ভালো, তবে কেক টিনও ব্যবহার করা যেতে পারে। উপরে ছড়িয়ে দেবো একটু পরিমাণ কেসার এবং আমন্ড ক্রাশ করে। এগুলো অপশনাল, আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করছি। যদি কোনো কিছুই না থাকে তাহলে এলাচ গুঁড়ো বা এলাচের দানাগুলোকে থেতো করে ওপরে একটু ছড়িয়ে দিলে একটা দারুণ ফ্লেভার তৈরি হয়। এবার একটা ডিপ কড়াইতে 1 কাপের মতো জল দিয়ে তার মধ্যে এই সিরামিক কাপগুলো বসিয়ে ওপর একটা ঢাকা দিয়ে দেব এবং তারও উপরে আরেকটা বড় ঢাকা দিয়ে একদম চেপে লো ফ্লেমে 10 to 15 মিনিটস আমি বয়েল করব। গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কিরকমভাবে আম ভাপা দই তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আমি সার্ভ করব না, এগুলোকে এখান থেকে সরিয়ে আমি ডিপ ফ্রিজারে মোটামুটি 10 to 15 মিনিটসের জন্য রেখে দেবো, বা নর্মাল ফ্রিজারেও 30 to 40 মিনিটসের জন্য রেখে দেওয়া যেতে পারে। 10 মিনিটস পর ডিপ ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেছে আম ভাপা দই। খুবই সফট এবং একটা দারুণ ক্রিমি টেক্সচার চলে এসছে, দারুণভাবে সেট হয়ে গেছে। এটা সাধারণত ঠান্ডায় সার্ভ করা হয়, যাতে গরমে একটু রিলিফ পাওয়া যায়। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।